নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো শুভ জন্মাষ্টমীর ব্রত ও মাহাত্ম্যকথা। জন্মাষ্টমী 2025-এ কবে পড়েছে আর কিভাবে তার পূজা করবেন, আর ভগবান শ্রীকৃষ্ণের রোহিণী নক্ষত্রতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই রোহিণী নক্ষত্র এই বছর কখন কোন দিনকে থাকবে আর কোথায় কোথায় কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত আপনি উদযাপন করবেন। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। আমাদের ভারতবর্ষের নানা জায়গায় এই জন্মাষ্টমীর তিথি পালন করা হয়। তো তিথি নক্ষত্র অনুযায়ী কোথাও 15ই আগস্ট, আবার কোথাও 16ই আগস্ট এই জন্মাষ্টমী তিথি ব্রত পালন করবেন। অনেকেই এই দুদিনই পালন করবেন, তবে যেখানকার যেমন নিয়ম আপনারা সেই নিয়ম অনুসারেই অবশ্যই লাড্ডু গোপালের পূজা করবেন। তো শ্রোতা ভক্তরা, আমাদের এখানে 16ই আগস্ট শনিবার এই ব্রত। তো শ্রোতা ভক্তরা, যারা 15ই আগস্ট এই ব্রত পালন করবেন, সেই দিনকে ব্রতর পূজার সময় 15ই আগস্ট ব্রত পূজা করার সময় 12টা 4 মিনিট থেকে 12টা 47 মিনিট পর্যন্ত এই তিথি, এই অষ্টমী তিথি থাকবে 15ই আগস্ট 12টা 50 মিনিট থেকে 16ই আগস্ট 9টা 34 মিনিট পর্যন্ত। আর রোহিণী নক্ষত্র এই বছরে 17ই আগস্ট 4টা 38 মিনিট থেকে 18ই আগস্ট 3টে 17 মিনিট পর্যন্ত থাকবে। যারা 16ই আগস্ট এই ব্রত পালন করবেন, তারা 17ই আগস্ট 9টা 33 মিনিটের মধ্যে পালন করে নেবেন। অর্থাৎ এই জন্মাষ্টমী তিথি 15ই আগস্ট এবং 16ই আগস্ট দুদিন পড়েছে। এরকম বেশ কয়েক বছর ধরেই এই অষ্টমী তিথি দুদিন করে পড়ছে। তাই ভারতের কোথাও 15ই আগস্ট করবে, এবার আবার কেউ কেউ 16ই আগস্ট করে থাকবে। শ্রোতা ভক্তরা, শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস, তেমন ভাদ্র মাস হলো শ্রীকৃষ্ণের প্রিয় মাস। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয় রাত্রি 12টার সময়। আর এই কারণে রাত্রি 12টার সময় লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে কিংবা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তাকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে তাকে দোলনায় বসিয়ে তার পূজা করা হয়। কিন্তু তিথি নক্ষত্র অনুসারে আবার কখনো এই অষ্টমী তিথি শুক্লপক্ষতেও পড়ে থাকে। এই বছর 15ই আগস্ট 30শে শ্রাবণ পড়েছে, আবার 16ই আগস্ট 31শে শ্রাবণ, দুদিন এই তিথি পড়েছে, 30শে শ্রাবণ আর 31শে শ্রাবণ। তো শ্রোতা ভক্তরা, বোঝা গেল ভাদ্রতে কিন্তু এই তিথি এবার পড়েনি। আর শ্রীকৃষ্ণ যখন জন্ম হয়েছিল, তিনি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত্রি 12টার সময় রোহিণী নক্ষত্রতে তার জন্ম হয়েছিল। কিন্তু রোহিণী নক্ষত্র এবছর 17ই আগস্ট 4টা 38 মিনিট থেকে 18ই আগস্ট 3টে 17 মিনিট পর্যন্ত। তো বোঝা গেল শ্রোতা ভক্তরা। তো শ্রোতা ভক্তরা, এবার আমরা জানবো যে এই পুজো কিভাবে করবেন আর কেমন ভাবেই বা করবেন। তো ভক্তরা, প্রভাতে ব্রতর সংকল্প করে নিতে হবে। তারপরে সুন্দর করে স্নান আদি সেরে হলুদ বস্ত্র পরে কিংবা ধোয়া অন্য কোনো বস্ত্র পরে আপনি আপনার ঘরে যে লাড্ডু গোপাল আছে সেই লাড্ডু গোপালকে পুজো দিতে হবে। তো ভক্তরা, লাল অথবা হলুদ কাপড়ের উপর লাড্ডু গোপালকে আপনি বসাবেন। তারপরে তাকে পঞ্চামৃত দিয়ে অথবা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে সুন্দর করে সাজিয়ে তারপরে আপনি তাকে এই জন্মাষ্টমীর দিন দোলনায় বসাবেন এবং তারপরে আপনি লাড্ডু গোপালের পূজা করবেন। এটা সকালের পূজা। ঠিক দুপুরবেলাও লাড্ডু গোপালকে ওই একইভাবে দোলনায় রেখে দুপুরবেলাও একইভাবে আপনি পূজা করবেন। তো ভক্তরা, সকালবেলা থেকেই লাড্ডু গোপালকে দোলনায় বসিয়ে দেবেন, দুপুরে তাকে দোলনাতেই বসিয়ে তার পূজা আরাধনা করবেন। তো ভক্তরা, লাড্ডু গোপালের জন্ম রাত্রি 12টায়। তাই যারা এই ব্রত নিষ্ঠার সঙ্গে করছেন, তারা অনেকেই জল পর্যন্ত পান করেন না। তো ভক্তরা, আমাদের এই জন্মাষ্টমীতে সেমন কোনো বিধিনিষেধ নেই। আপনি নিজে শরীর বুঝে আপনি এই ব্রত পালন করুন। জল না খেয়ে না থাকতে পারেন, তবে আপনি জল সেবন করতে পারেন, জল পান করতে পারেন। সকালবেলা পূজা করে যদি মনে করেন 1 কাপ চা খাবেন কিংবা একটু প্রসাদ খাবেন, একটু ফলমূল খাবেন, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যারা রুগী মানুষ, নিত্য যারা ওষুধ সেবন করেন, আপনারা অবশ্যই ওষুধ সেবন করেও এই লাড্ডু গোপালের ব্রত উদযাপন করতে পারেন। এমন নয় যে সারাদিন নির্জলা থাকতে হবে
কিংবা ফলমূল খেতে পারবেন না সেরকম কিছু নয়। যেমন একাদশীতে আমরা ব্রত করে থাকি ঠিক সেইভাবেই ব্রত করবেন। যদি একান্তই না পারেন তবে লাড্ডু গোপালকে যে ভোগ দেবেন সেই ভোগ আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার শরীর বুঝে আপনি এই ব্রত করতে পারেন। যারা পারবেন নির্জলা থেকে তারা নির্জলা করবেন এবং রাত্রি 12টার সময় যেহেতু গোপালের জন্ম, তাই সেই সময় গোপালকে সুন্দর করে পঞ্চামৃত বা গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তাকে সুন্দর করে অভিষেক করিয়ে তারপরে তাকে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে তার আরাধনা পূজা করবেন। তারপরে আপনি অবশ্যই মাখন মিষ্টি দেবেন, কারণ লাড্ডু গোপালের মাখন মিষ্টি খুবই প্রিয়। আর আপনি সেই ভোগ গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো শতভক্তরা অবশ্যই মনে রাখবেন, হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ ফল লাড্ডু গোপালকে দিলে লাড্ডু গোপাল এতে ভীষণ খুশি হন, কারণ তার হলুদ রং ভীষণই পছন্দ। আর ভোগ আপনি মালপোয়া বা যে কোনো চূর্ণ বা ফলমূল যাই দিন না কেন, অবশ্যই ভোগের মধ্যে যেন মাখন ও মিশ্রি থাকে, কারণ লাড্ডু গোপাল মাখন মিশ্রি খুবই পছন্দ করেন। তো শ্রোতাভক্তরা বোঝা গেল, ব্রত পূজা শুরু হচ্ছে 15ই আগস্ট 12টা 4 মিনিট থেকে 12টা 47 মিনিটের মধ্যেই পুজো করতে হবে। আবার কোথাও কেউ 16ই আগস্ট করে থাকে, অর্থাৎ পরের দিন। আপনার সমাজে যারা 15ই আগস্টে করে তারা 15ই আগস্টেই ব্রত উদযাপন করবেন। আপনার সমাজে আপনি 16ই আগস্ট করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কাশী, বৃন্দাবন, মথুরা এসব জায়গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী খুবই ধুমধাম করে পালন করে থাকে। তো শ্রোতাভক্তরা বোঝা গেল। এবারে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কেন অষ্টমী তিথিতেই হয়েছিল। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন ছোট্ট করে। অষ্টমী তিথিতে জন্ম হয়েছিল কারণ ভগবান নিজেও ছিল অষ্টম পুত্র, অর্থাৎ দেবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন। আর তিনি জন্ম নিয়েছিলেন অষ্টমী তিথিতে রাত্রিবেলা। আর এই কারণে এই ব্রত সকাল থেকে একদম রাত্রি 12টা পর্যন্ত আপনাকে উপোস করে এই ব্রত পালন করতে হয়। তো শ্রোতাভক্তরা যদি আমার কথা ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।